যে ডিপ্লোমা সেক্টরে মানে যে কোনো বয়সে যে কেউ ভর্তি হতে পারে, এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং নির্দিষ্ট বয়স দিতে হবে। এবং আমাদের কারিগরি সেক্টরে অবশ্যই পরিপূর্ণ কারিকুলাম ইংলিশ ভার্সনে করতে হবে। দ্বিতীয় আমাদের যে দাবি ছিল উপসহকারী প্রকৌশলী, যেটা 10ম গ্রেড আছে, সেটা সম্পূর্ণ পলিটেকনিক ডিপ্লোমা সেক্টরে স্টুডেন্টদের জন্যই রাখতে হবে। আমাদের চতুর্থ যে দাবি, আমাদের বোর্ড কারিগরি অধিদপ্তরে পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ সকলকেই টেকের পার্সন হতে হবে। ওদেরকে অবশ্যই ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। আমাদের পঞ্চম যে দাবি ছিল কারিগরি শিক্ষায় বৈষম্য দূরীকরণের জন্য পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিকরণে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। এবং 6 নাম্বার দাবি, যেটা প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টরে বড় ভাই সিনিয়র জুনিয়র সবার দাবি, সেটি হচ্ছে আমাদের ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটে উচ্চ শিক্ষার জন্য একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের জায়গা বলেছিলাম, নড়াইলে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, নাটোরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও। এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ণাঙ্গ 100% সিট ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রাখতে হবে। শুধু ডিপ্লোমা প্রকৌশলী নয়, ডিপ্লোমার পাশে যারা মনোটেকনোলজি আছে তাদের জন্য উচ্চশিক্ষার জন্য এই সুযোগ রাখতে হবে। এবং এই 4টা কলেজ ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েটের আন্ডারে থাকবে। আচ্ছা ভাই, গতকাল মন্ত্রণালয়ে আপনাদের একটি বৈঠক হয়, সেই বৈঠকটি আসলে ফলপ্রসূ হয়েছে কিনা এবং বৈঠকে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার জন্য আপনারা আবার পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন? আচ্ছা, যদি আমাদের কালকে